হরমুজ প্রণালীতে চলছে যুক্তরাষ্ট্র ইরানের মধ্যে হামলা পাল্টা হামলা, ফলে চলাচলকারী জাহাজগুলোতে বিরাজ করছে চরম আতঙ্ক। তবে গুরুত্বপূর্ণ এই নৌ বাণিজ্য পথে ইরানের জারি করা নতুন নিয়ম চালু হওয়ায় জ্বালানিবাহী জাহাজ চলাচলে এসেছে কিছুটা নিরাপত্তা। তবে এমন অবস্থার মধ্যেই এবার ড্রোন হামলায় ডুবে গেল ভারতীয় জাহাজ। বিস্তারিত ডেস্ক রিপোর্টে। বৈশ্বিক জ্বালানি বাণিজ্যের বিপর্যয় কাটাতে হরমুজ প্রণালী পুরোপুরি বন্ধ রাখার অবস্থান থেকে সরে এসেছে ইরান। জাহাজ চলাচল নির্বিঘ্ন করতে গুরুত্বপূর্ণ এই জলপথে জারি করেছে নতুন নিয়ম। তারই অংশ হিসেবে হরমুজে নিরাপত্তা জোরদার করেছে দেশটির নৌবাহিনী। ফলে জাহাজ চলাচলে এসেছে অগ্রগতি। এমন পরিস্থিতিতে হঠাৎ করেই ড্রোন হামলার শিকার হয়ে ডুবে গেল ভারতের একটি জাহাজ। হরমুজ প্রণালীর কাছাকাছি ওমান উপকূলে ড্রোন হামলার শিকার হয়ে ডুবে গেছে ভারতীয় পতাকাবাহী কার্গো জাহাজ হাজি আলী। সোমালিয়া থেকে সংযুক্ত আরব আমিরাতের শারজা বন্দরের উদ্দেশ্যে যাত্রাপথে ১৩ মে ওমানের জলসীমায় জাহাজটি হামলার শিকার হয় বলে জানিয়েছে ভারতীয় কর্তৃপক্ষ। হামলার পর জাহাজটিতে আগুন ধরে যায় এবং সাগরে ডুবে যায়। তবে জাহাজে থাকা ১৪ নাবিককে নিরাপদে উদ্ধার করেছে ওমান কোস্টগার্ড। ভারতের নৌপথ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মুকেশ মঙ্গল এক সংবাদ সম্মেলনে বলেছেন, আগুন লাগার পর দ্রুত উদ্ধার অভিযান চালানো হয়। উদ্ধার হওয়া নাবিকদের ওমানের দিব্যা বন্দরে নেওয়া হয়েছে এবং তারা নিরাপদে আছেন। হাজি আলী ছিল একটি ঐতিহ্যবাহী ভারতীয় কাঠের পালতোলা জাহাজ বা ঢাউ। ভারত মহাসাগরীয় বাণিজ্যে শতাব্দীর পর শতাব্দী ধরে এই ধরনের জাহাজ ব্যবহৃত হয়ে আসছে। জাহাজটির দৈর্ঘ্য ছিল প্রায় ৫৭ মিটার এবং প্রস্থ ১৪ মিটার। তবে কে বা কারা হামলা করেছে তা এখন পর্যন্ত নিশ্চিত হওয়া যায়নি। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় এই ঘটনাকে অগ্রহণযোগ্য বলে উল্লেখ করেছেন। পাশাপাশি বাণিজ্যিক জাহাজ ও বেসামরিক নাবিকদের লক্ষ্যবস্তু করার বিষয়টিকে অত্যন্ত উদ্বেগজনক হিসেবে দেখছে। গত এক সপ্তাহে এটি দ্বিতীয় ঘটনা। এর আগে সারায়া বন্দরে নিবন্ধিত আরেকটি ভারতীয় জাহাজ আল ফাইজ নূর সুলেমানি এক হরমুজ প্রণালীর কাছে ডুবে যাওয়ার খবর পাওয়া যায়। ভারত এক বিবৃতিতে স্পষ্ট জানিয়েছে, বাণিজ্যিক জাহাজ লক্ষ্য করে হামলা, নিরীহ নাবিকদের জীবন ঝুঁকিতে ফেলা এবং সমুদ্রপথে অবাধ চলাচল ও বাণিজ্যে বাধা সৃষ্টি এসব থেকে বিরত থাকতে হবে। এদিকে ঘটনার পর ওমান সরকার, ভারতীয় দূতাবাস এবং আন্তর্জাতিক সামুদ্রিক সংস্থাগুলোর সঙ্গে ঘনিষ্ঠ যোগাযোগ বজায় রেখেছে ভারতীয় কর্তৃপক্ষ। পাশাপাশি আরব সাগরে নিজেদের নৌ টহল ও নজরদারি আরও জোরদার করছে। বেসামরিক জাহাজ ও নাবিকদের নিরাপত্তা নিশ্চিত করতে ভারত নৌবাহিনী ওই অঞ্চলে তাদের উপস্থিতিও বাড়িয়েছে। ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ।